আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজ আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। প্রথমে আমরা জানব রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যখন দুই বা ততোধিক মৌল অথবা যৌগ রাসায়নিকভাবে মিলিত হয়ে এক বা একাধিক ভিন্ন যৌগ মৌল উৎপন্ন করবে। একটা অথবা দুইটা ভিন্ন যৌগ বা মৌল উৎপন্ন করবে, তখন তাকে আমরা বলবো শুধু বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া। আমরা এখানে দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার এবং HCl একটা অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটা ভিন্ন যৌগ। তাহলে দুইটাই যৌগ এখানে একত্রে রাসায়নিকভাবে তারা মিলিত হয়েছে। মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক লবণ তৈরি করছে এবং H2O পানি তৈরি করছে। তে ভিন্ন এই যে দুইটা জিনিস তৈরি করলো, এই দুইটাই হচ্ছে গিয়ে ভিন্ন। তাহলে এই প্রক্রিয়াকে বলবো আমরা রাসায়নিক বিক্রিয়া অথবা শুধু বিক্রিয়া। অর্থাৎ ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করলে লবণ এবং পানি হয়, এটাকে বলি আমরা রাসায়নিক বিক্রিয়া। কেন? এরা রাসায়নিকভাবে মিলিত হয়ে ভিন্ন যৌগ তৈরি করছে। দেখো, বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে বাম দিকে থাকে এরো চিহ্নের, তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। এবং যারা উৎপন্ন হয় অর্থাৎ এরো চিহ্নের ডান দিকে যারা থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। দেখো, রাসায়নিক সমীকরণ সম্পর্কে এখন জানি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, HCl একটা অ্যাসিড, এটা মিলিত হয়ে রাসায়নিকভাবে মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং H2O পানি তৈরি করলো। এটাকে বলবো আমরা, এই যে প্রকাশ করলাম, এটাকে বলবো আমরা রাসায়নিক সমীকরণ। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করা হয় রাসায়নিক সমীকরণের মাধ্যমে। এটা একটা রাসায়নিক বিক্রিয়া, আমি এটা প্রকাশ করলাম, এই যে প্রকাশ করলাম একটা সমীকরণের মাধ্যমে। এটাকে বলবো আমরা রাসায়নিক সমীকরণ। এটাকে কেন সমীকরণ বলে সেটা জানি। দেখো, এটাকে সমীকরণ বলছি এই জন্য যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে বিক্রিয়ক দ্রব্য, এবং উৎপন্ন দ্রব্য হচ্ছে গিয়া সোডিয়াম ক্লোরাইড এবং পানি। যখন বিভিন্ন ধরনের প্রতীক, সংকেত এবং কতগুলো চিহ্নের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করা হয়, তাকে বলবো আমরা রাসায়নিক সমীকরণ। এখন আসো, রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কি কি। 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের। রাসায়নিক বিক্রিয়া অনেক প্রকার আছে, তবে তোমাদের বইয়ের মধ্যে মাত্র 4 প্রকারের বিক্রিয়া দেওয়া আছে: সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। আজকে আমরা শুধু এই সংযোজন এবং বিযোজন বিক্রিয়া নিয়ে কথা বলবো। আসো, সংযোজন বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় এবং কাকে বলে। প্রথমে আসো, সংযোজন বিক্রিয়া যখন একের অধিক পদার্থ একত্রে মিলিত হয়ে ভিন্নধর্মী একটি মাত্র পদার্থ তৈরি করবে। তাহলে একাধিক পদার্থ মিলিত হয়ে ভিন্নধর্মী একটি মাত্র পদার্থ তৈরি করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন কপার এবং সালফেট, এই দুইটা ভিন্ন পদার্থ, অর্থাৎ একের অধিক, এখানে দুইটা পদার্থ, কপার একটা পদার্থ এবং সালফেট একটা পদার্থ। দুইটা পদার্থ যখন একত্রে মিলিত হয়
এবং ভিন্নধর্মী একটা মাত্র পদার্থ তৈরি করবে, সেই বিক্রিয়াকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া। যেমন কপার এবং সালফেট দুইজন একত্রে মিলিত হয়ে কপার সালফেট তৈরি করবে। দেখো, এই কপার এবং সালফেট একত্রিত হয়ে কি তৈরি করলো? তারা কপার সালফেট তৈরি করলো। যেহেতু দুইটা পদার্থ একত্রিত হয়ে একটা পদার্থ তৈরি করলো এবং সেটা ভিন্নধর্মী, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী, অর্থাৎ কপারের সাথে সালফেটের যেমন পার্থক্য আছে, এই কপারের সাথে কপার সালফেটের কোনো সম্পর্ক নাই, কিংবা সালফেটের সাথে কপার সালফেটের ধর্ম সম্পূর্ণ ভিন্ন। এই জন্য এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। কেন সংযোজন? এটা সংযোগ হয়ে অর্থাৎ একত্রে মিশে যায়, মিশে একটা মাত্র পদার্থ তৈরি করে সংযোগের মাধ্যমে। এই জন্য এটাকে বলছি আমরা সংযোজন বিক্রিয়া। তোমাদের বইয়ের মধ্যে আয়রন এবং সালফেটের কথা বলা হয়েছে। দেখো, আয়রন এবং সালফার যদি আমরা একত্রে যোগ করি তাহলে এটা হয় আয়রন সালফেট, এটা আয়রন সালফেট হয়। এরকম হাজার হাজার বিক্রিয়া উদাহরণ আমরা দিতে পারি। বিযোজন বিক্রিয়া, সংযোজনের বিপরীত বিক্রিয়া। আগে সংজ্ঞাটা দেখে নেই। দেখো, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একটা যৌগ, মনে রাখবা, একটা যৌগ ভেঙে যখন ভেঙে যাবে আর একাধিক মৌল উৎপন্ন হবে অথবা যৌগ উৎপন্ন হবে, তাকে বলবো আমরা বিযোজন বিক্রিয়া। তাহলে একটা যৌগ কোনো একটা কারণে সে ভেঙে যাবে, ভেঙে একাধিক মৌল উৎপন্ন করবে কিংবা যৌগ উৎপন্ন করবে, সেই বিক্রিয়াকে বলবো আমরা বিযোজন বিক্রিয়া। অর্থাৎ এটা সম্পূর্ণ সংযোজন বিক্রিয়ার বিপরীত একটা ঘটনা। দেখো, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা যৌগ, এটা একটা যৌগ, এটা এখন ভেঙে যাবে, ভেঙে একাধিক মৌল অথবা যৌগ উৎপন্ন করবে, সেটা আমরা একটু দেখব। দেখো, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি, এটা ভেঙে গিয়ে হবে ক্যালসিয়াম অক্সাইড নামক চুন এবং H2O পানি। অর্থাৎ চুনের পানি একটা যৌগিক পদার্থ, এটা যখন এই বিযোজন বিক্রিয়ায় আমরা ভেঙে দেব তখন এটা ভেঙে দুইটা যৌগ তৈরি হবে, যৌগ তৈরি হইতে পারে অথবা মৌলও তৈরি হতে পারে, কিন্তু এই বিক্রিয়ায় দুইটা যৌগ তৈরি হয়েছে। তার কারণ ক্যালসিয়াম এবং অক্সিজেন যেহেতু একত্রে মিলেছে, এটাকে আর মৌলিক পদার্থ বলা যাবে না, এটাকে বলবো এটা একটা যৌগ, এটার নাম হচ্ছে চুন। এবং H2O এটা হচ্ছে পানি, এটাও একটা যৌগিক পদার্থ। অর্থাৎ আমরা দেখলাম যে বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ তৈরি করে তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, আমরা দেখলাম রাসায়নিক সমীকরণ কাকে বলে, আমরা দেখলাম সমীকরণ লেখার নিয়ম, আমরা দেখলাম কত প্রকারের বিক্রিয়া আছে, 4 প্রকারের বিক্রিয়া, তার মধ্যে আমরা সংযোজন এবং বিযোজন বিক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করলাম। আশা করি তোমাদের জন্য আজকের ক্লাসটা উপকার হবে। যাই হোক, আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে, এই প্রত্যাশায় আজকে এখানেই রাখবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।